নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা তরকারির রেসিপি শেয়ার করব, যেটাতে ডালও থাকবে, সবজিও থাকবে। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে হাফ কাপ বা 50 গ্রামের মতো অড়হর ডাল নিয়েছি। আর যা যা সবজি নিয়েছি সেগুলো হলো কাঁচকলা, বেগুন, কুমড়ো, ঝিঙে, বরবটি, সজনে ডাঁটা, আলু আর মূলো। মূলোটা নিলে ভালো হয়। আর সব সবজিগুলোই সমান মাপ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কুকারে ডালটা সেদ্ধ করে নেবো, এর জন্য গরম জল বসিয়েছি আর নুন দিয়ে এইভাবে কুকারে সেদ্ধ করব। তো প্রথমে জলটা ফুটে উঠলে, একবার বয়েল এলে এই ডালের ফেনাটা তুলে তারপর কুকারে হুইসেল দিয়ে নেব। 3-4টে সিটি দিতে হবে। আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে পরপর সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলুগুলো দিলাম, যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, শক্ত সবজি, সেগুলো প্রথমে দেব। যদি পেঁপে বা রাঙালু নেওয়া হয় সেগুলো প্রথমে দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। সবজিগুলো খুব বেশি ভাজবো না। হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতো, লঙ্কার গুঁড়ো খুব সামান্যই দিলাম, আর হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিলাম। আর এখানে আদা বাটা হাফ চামচের মতো দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ, একটু ভালো করে মশলা দিয়ে ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার এখানে আমি অর্ধেকটা টমেটো উপর থেকে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর কষে নেব না। আর ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এইভাবে হাত দিয়ে প্রেস করা যাচ্ছে। আর সবজিগুলো আলাদাভাবে একটু অর্ধেক সেদ্ধ করে নেব জল দিয়ে। ডালটা আমি এখন মেলালাম না, অর্ধেক সবজিটা সেদ্ধ হয়ে যাবে, তারপর ডালটা মেশাবো। এখানে অল্প একটু ডাল লাগবে, আর অনেকগুলো সবজি দিয়ে রান্নাটা ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথেও ভালো লাগবে। একটু গরম জল দিয়ে দিলাম লাস্টে, কারণ ডাল কমই আছে, একটু পাতলা করতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। আর ডাল আর সবজি একসাথে কিছুক্ষণ রান্নাটা হবে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সব। এবার একটা ফোড়ন, সর্ষের তেল গরম হতে দিলাম। একটা শুকনো লঙ্কা আগে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে কালো জিরে আর মেথি খুব সামান্য করে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর সাথে হিং। আর ফ্লেমটা অফ করে দিয়েছি। ঘি আর কাঁচা লঙ্কা এই অবস্থাতে মিশিয়ে নিলাম। এবার এটা তরকারির উপর ছড়িয়ে দেবো। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আমি চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেওয়ারই চেষ্টা করে থাকি। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।